আয়াত ৮৮ فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مجزاة فأوف لنا الكيل وتصدق علينا ইন্নাল্লাহ ইয়াজজিল মুতাসাদ্দিকিন। অনুবাদ। অতঃপর যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হল তখন তারা বলল, হে আজিজ, আমরা ও আমাদের পরিবার পরিজন বিপন্ন হয়ে পড়েছি এবং আমরা তুচ্ছ পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদের রসদ পূর্ণমাত্রায় দিন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন। নিশ্চয় আল্লাহ অনুগ্রহকারীদের পুরস্কৃত করেন। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ইউসুফ ভাটারা যখন পিতার নির্দেশ মোতাবেক মিশরে পৌঁছাল এবং আজিজে মিসরের সাথে সাক্ষাৎ করল, তখন নিতান্ত কাতরভাবে কথাবার্তা শুরু করল। নিজেদের দারিদ্রতা ও নিঃস্বতা প্রকাশ করে বলতে লাগল, হে আজিজ, দুর্ভিক্ষের কারণে আমরা পরিবারবর্গ নিয়ে খুবই কষ্টে আছি। এমনকি এখন খাদ্যশস্য কেনার জন্য আমাদের কাছে উপযুক্ত মূল্যও নেই। আমরা অপারগ হয়ে কিছু অকেজো বস্তু খাদ্যশস্য কেনার জন্য নিয়ে এসেছি। আপনি নিজ চরিত্রগুণে এসব অকেজো বস্তু কবুল করে নিন এবং এর পরিবর্তে আমাদেরকে পুরোপুরি খাদ্যশস্য দিয়ে দিন, যা উত্তম মূল্যের বিনিময়ে দেওয়া হয়, আগে যেভাবে প্রদান করতেন। ইবনে কাসির। বলা বাহুল্য, আমাদের কোনো অধিকার নেই, আপনি সদকা মনে করেই দিয়ে দিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সদকাদাতাকে উত্তম পুরস্কার দান করেন। অকেজো বস্তুগুলো কি ছিল, কোরআন ও হাদিসে তার কোনো সুস্পষ্ট বর্ণনা নেই। তাফসিরবিদগণের উক্তি বিভিন্ন রূপ দেখুন। কুরতুবী, ইবন কাসির। কোরআনে যেই শব্দটি ব্যবহৃত হয়েছে তা হচ্ছে মুজজাতিন। এর আসল অর্থ এমন বস্তু যা নিজে সচল নয়, বরং জোর জবরদস্তি সচল করতে হয়। দেখুন কুরতুবী, ইবনে কাসির। ২ নং ফুটনোটের বিবরণ। এখানে সদকা শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে এ ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। কারো কারো মতে এখানে সদকা দ্বারা দানকেই বোঝানো হয়েছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অন্যান্য নবীদের উপর তা হারাম ছিল না। ইবনে কাসির। অপর কোনো মুফাসসির এখানে সদকা দ্বারা দান উদ্দেশ্য না নেয়ার পক্ষে মত ব্যক্ত করেছেন। আদের মতে এখানে সদকা দ্বারা প্রকৃত সদকা বোঝানো হয়নি, বরং কারবারের সুযোগ সুবিধা ও ছাড় দেওয়াকেই সদকা শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে, কেননা তারা সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যশস্যের সোয়াল করেনি, বরং কিছু অকেজো বস্তু পেশ করেছিল। অনুরোধের সারমর্ম এই ছিল যে এসব স্বল্প মূল্যের বস্তু রেয়াত করে গ্রহণ করুন। ৩ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা সদকাদাতাকে উত্তম প্রতিদান দেন। এ সম্পর্কে বিস্তারিত বিবরণ এই যে সদকা এক প্রতিদান হচ্ছে ব্যাপক, যা মুমিন ও কাফের নির্বিশেষে সবাই দুনিয়াতেই পায়, এবং তা হচ্ছে বিপদাপদ দূর হওয়া। অপর একটি প্রতিদান শুধু আখিরাতেই পাওয়া যাবে, অর্থাৎ জান্নাত। এটা শুধু ঈমানদারদের প্রাপ্য। এখানে আজিজে মিসরকে সম্বোধন করা হয়েছে। ইউসুফ ভ্রাতারা হয়তোবা তখনও পর্যন্ত জানত না যে তিনি ঈমানদার না কাফের, তাই তারা এমন ব্যাপক বাক্য বলেছে যাতে ইহকাল ও পরকাল উভয়কালই বোঝা যায়। এছাড়া এখানে বাহ্যিকভাবে আজিজে মিসরকে সম্বোধন করে বলা উচিত ছিল যে আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দেবেন, কিন্তু তারা হয়তো জানত না যে আজিজে মিসর ঈমানদার, তাই সদকাদাতা মাত্রকেই আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে থাকেন। এরূপ ব্যাপক ভাষা ব্যবহার করা হয়েছে, বিশেষভাবে তিনিই প্রতিদান পাবেন এমন বলা হয়নি। কুরতুবী।